এই যে কিছুদিন থেকে বৃষ্টি হওয়ার ফলে এত পরিমাণে জল, এটাকে পিস পিস করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, বেঙ্গল কুকিং এ আপনাদের স্বাগত। তো আজকে আমরা একটি নতুন প্লেসে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা এসেছি নদীর ধারে। তো আজকে আমরা একটি নতুন রেসিপি করব। তো তোমরা দেখতে থাকো আমরা কি করছি কি না করছি। তো চলো। এই যে কিছুদিন থেকে বৃষ্টি হওয়ার ফলে এত পরিমাণে জল, তো জল বাড়ার আশঙ্কা মনে হয় এখনও আছে। কিছুদিন আগে এসেছিলাম নদীতে, তো জল এতটা ছিল না, বাট আজকে ভিডিও শ্যুট করতে এসে দেখি প্রচুর পরিমাণে জল। তো এখনও জল বাড়ার সম্ভাবনা আছে। তো দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ, আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। সাগর এনে ভাই তুই মাছটা ছুলে ফেল। তো বন্ধুরা, মাছটাকে আমরা ছুলে ফেলি। একদম ছোট, বেশি বড় মাছ আজকে আনি নাই। মাছ ছুলছিস অন্য কিছু রে ভাই? মাছের আজ দেখ বাবারে, এই প্লেসটা খুব সুন্দর লাগলো আজকে, বুঝলি? ওই জন্য তো আসলে জল বেড়েছে কত, কতদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে না। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। এই নদীটার নাম হলো অজয় নদী। তো জল কিন্তু বাড়তেই চলেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে লাগাতার প্রায় 20 থেকে 25 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। কী করছিস ভাই? এই তো দাদা মশলাটা রেডি করে ফেলি, আজ বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা এখন পেঁয়াজগুলোকে কেটে নেবো। বন্ধুদের কাজ এরপর আমরা লঙ্কাগুলোকে কেটে নেবো। অদ্ভুত হয়েছিল ভাই। এই তো হয়ে গেছে, মাছ 500 টাকা প্রায় হয়ে গেছে। ওইদিকে সন্তুরও প্রায় মশলা কাটাকাটি প্রায় কমপ্লিট। তাড়াতাড়ি কর, ওয়েদার তো খুব খারাপ আজকের ওয়েদার সত্যিই খুব খারাপ, কিন্তু হাওয়া লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেই লাগছে। এটাকে পিস পিস করে নিচ্ছি। তো মাছটাকে এরকম করে কেটে নিলাম, মশলাটা ভালো ঢুকবে আর কি। তো বন্ধুরা, আমরা আদা রসুন পেস্ট সব এখানে পেস্ট করে নিচ্ছি। নদীতে জলও বেড়েছে, আর এখানে নদীর প্রায় ভালো সুন্দর হাওয়াও দিচ্ছে। তো আমরা এখন মশলাটা করা হয়ে গেছে, এখন মশলার পেস্টটা এখানে রেখে দিচ্ছি। পুরো একদম মিহি হয়ে গেছে। তো আমরা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর বাকি যে আমাদের মশলাটা করা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা এখন মাখিয়ে নেব। তার আগে একটু সর্ষের তেল দিয়ে দিই। তো আমরা এখন মশলাটাকে মাখিয়ে নেব। তো আমাদের প্রায় এইদিকে মশলাটা হয়ে গেছে। তো আমরা এখন মশলাটা ম্যারিনেট করা হয়ে গেছে, তো এখন মাছটা গায়ে লাগিয়ে দিচ্ছি। তো আমরা এখন মাছটা এই পাশটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো আমরা এখন আগুনটাকে ধরে নেবো। এই যে আমরা আগে থেকে এই উনুনটাকে করে রেখেছিলাম। তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মনে হয় প্রবলেম করবে।
তো আমরা এখন আগুনটাকে জ্বালিয়ে নিচ্ছি। হাওয়া দিচ্ছে তাই লিভে যাচ্ছে। কোনো মতন করে আগুনটা ধরালাম, তাওয়াটা বসিয়ে দিই। প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। তো আমি তেলটা দিয়ে দিচ্ছি, তাও গরম হয়ে গেছে। আগুনটা ভালো ধরলো। তো মাছটাকে আমরা দিয়ে দিচ্ছি। কি লাগছে রে এই মেঘলা মেঘলার মধ্যে। তো বন্ধুরা মাছটা উল্টে দিচ্ছি। মাছটা তো বড় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মাছটা হয়ে গেছে, প্রায় আইসে হবে। আমাদের হয়ে গেছে, তো নিচ্ছে মাছটা তুলে নিচ্ছে এখন। হয়ে গেছে আমাদের একদম পুরো পাম্পার পাম্পার। তো বন্ধুরা আমাদের মাছটা প্রায় হয়ে গেছে। এখন আমরা লেবুর রসটা দিয়ে দিই। আমরাও যেরকম করে সহজ পদ্ধতিতে রান্না করে দেখালাম আপনাদের, তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তো লাস্টে কমেন্ট বক্সে জানাতে পারেন কীরকম হয়েছে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো এইটুকু সমাপ্ত।